ওকে, আমরা তাহলে পুরো শীটটা পড়ে নিছি এবং শীটটা পড়ে আমাদের যেটা কাজ হচ্ছে 15 থেকে 20টা লং টেল কিওয়ার্ড আগে কি করতে হবে, কালেক্ট করতে হবে। সেখান থেকে 5টা বেস্ট কিওয়ার্ড কেজিআর আমাদের কি করতে হবে, যেগুলা সিলেক্ট করতে হবে এবং সেইগুলার অবশ্যই কেজিআর হইতে হবে 0.25 এর নিচে। ব্যাপারটা বুঝাইতে পারছি? আমাদের এইটা হলো মেইন কিওয়ার্ড আর এইটা হলো টপিক। এটা কি টপিক, টার্গেটেড টপিক হলো এইটা, ফিটনেস এবং হেলথ। মেইন কিওয়ার্ড এইটা। তো আপনারা মেইন কিওয়ার্ডটা অবশ্যই রাখবেন, টার্গেটেড টপিক বা নিশ নিয়ে কাজ করতে পারেন। তো আমি এখানে বলা 4টা আছে টুলস, একটা নিয়ে কাজ করছি। আমি স্যামরাসে যাওয়ার পরে গুগল ম্যাজিক টুলসে গেলাম, আমার টার্গেটেড লোকেশন আছে, আমি যেটা ইচ্ছা সেটা নিয়েই কাজ করব। ঠিক আছে, যে দেশ নিয়ে কাজ করব সেই দেশ নিয়ে আমাকে ব্যাপারটা করতে হবে। ওকে, আমি এখন কানাডা সিলেক্ট করলাম, সার্চে চলে গেলাম। সার্চে যাওয়ার পরে দেখেন এই টপিক নিয়ে কোনো কিওয়ার্ড আসতেছে না, আসছে না। এখন আমরা কি করব, তাহলে আমাদের যে মেন কি আছে, টপিক আছে বা নিশ আছে, সেইটা নিয়ে আমরা কাজ করব। এম আই রাইট? আচ্ছা, আমি আবার চলে যাচ্ছি। ফিটনেস অ্যান্ড হেলথ। ওকে, ফিটনেস অ্যান্ড হেলথ আমি চুজ করে নিলাম। এখন এখান থেকে আমরা কি করব, যেই সব কিওয়ার্ড গুলোর কেডি কম, কি কম, কেডি কম, ভলিউম বেশি, সেই সব কিওয়ার্ড গুলো নেওয়ার ট্রাই করব। আমি কি ঠিক বলছি? আমার কয়টা নিতে বলছে এখানে? 15 থেকে 20টা। ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি, যেগুলো 50 এর নিচে সেগুলো নেওয়ার ট্রাই করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। ঠিক আছে, আমাকে কয়টা বলছে? 15 থেকে 20টা। আমি 15টা সিলেক্ট করে নিছি। মনে করেন আরো একটা নিলাম, 16টা। কোনো সমস্যা আছে? আচ্ছা, 15 থেকে 20-এর মধ্যে যে কোনো নাম্বার থাকতে পারে। ওকে, এখন আপনারা এটা কপি করে নিতে পারেন, আবার ডাউনলোডও করে। ডাউনলোড করে ঝামেলা হচ্ছে, কয়েকদিন দেখলাম এক্সপোর্ট হচ্ছে না, ঝামেলা হচ্ছে। বুঝলাম না, আমার এখানে কয়েকদিন যাবত হচ্ছে না, এই যে এমনই হচ্ছে। ব্যাপার না, আমি এটা কপি করে নিচ্ছি, একই ব্যাপার। হ্যাঁ, এখানে আমি একটা সিট তৈরি করে নিব। ওকে, এখানে যে আমি আমার কিওয়ার্ড গুলা নিয়ে চলে এসেছি, দেখা যায়? আচ্ছা, আমি 16টা কিওয়ার্ড সিলেক্ট করছি, এখন কিওয়ার্ড গুলো দিয়ে কাজ করব। আরো একটা ব্যাপার, কিওয়ার্ড সিলেকশনের সময় আপনারা এটা কত দিনের জন্য করছেন, টাইম রেঞ্জ, এটা চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, আবার চাইলে ওয়ালও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি মনে করেন এটা 1 মাসের মধ্যে এর রেজাল্টটা নিলাম। আপনারা চাইলে এটা কম বেশি করতে পারেন, তবে এটা ডাজ নট ম্যাটার, কোনো ইফেক্ট পড়ে না। ব্যাপারটা আপনারা ঠিক করছেন কিনা সেটা শুধু বলে। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আমাদের যেটা আছে কিওয়ার্ড সার্চ ভলিউম কেডি, আমরা একটু লিখে নিই। স্যার, আমি কপি করার সাথে সাথে 4টা একসাথে চলে আসলো, কিন্তু আমাদের শুধু কিওয়ার্ডটাই আসছে। কপি করলে শুধু কিওয়ার্ডটাই আসছে। আমি তো আপনাদের সামনে করলাম।
আচ্ছা, তারপরে এটা হলো কেডি। কেডি এর পরে আমাদের কি আছে? সিপিসি। আচ্ছা, সিপিসি আমাদের লাগছে এই জবে? লাগছে না। যেটা লাগছে না সেটা আমাদের রাখার দরকারও নাই। এর পরবর্তীতে কি আছে? আচ্ছা, এসএফ। এসএফ আমাদের লাগছে না। টাইম রেঞ্জও লাগছে না। লাগছে? লাগছে না। তাহলে আমাদের শুধু এই 4টা হইলেই হয়ে যাচ্ছে। সরি, 3টা। এটা একটু বড় করে নিব। না, কেডিও লাগছে না, কিন্তু কেডি নিলাম, সমস্যা নাই। মেনলি এখানে সার্চ ভলিউম আর কিওয়ার্ডটা লাগছে। আচ্ছা, হয়েছে। এখন দেখেন এখান থেকে আমাদের কি কি বের করতে হবে। আমরা আবার একটু সিটে চলে যাই। এখান থেকে আমাদের কি লাগবে? কেজিআর আর সার্চ ভলিউম। তাহলে কেজিআরটা আমরা একটু দেখে নিই। আমাদের সিট হবে এইটা, অল ইন টাইটেল, তাই তো? আচ্ছা, তাহলে অল ইন টাইটেলটা আমরা সিটে নিয়ে যাই। অল ইন টাইটেল হয়েছে। আচ্ছা, অল ইন টাইটেলের পরে কি আছে? কেজিআর না? কেজিআর। আচ্ছা, এরপরে আছে ডিসিশন, তাই তো? লাস্টে আছে আর কিছু তো নাই, তাই তো? এই তো হচ্ছে আমাদের কিওয়ার্ড, তাই না? আচ্ছা, কেডিটা আমি হেল্পার হিসাবে নিলাম, শেষে ওইটা ডিলিট করে দেব, কোনো সমস্যা নেই। এখন দেখেন আমি কাজটা করছি, কয় মিনিট লাগে? এই ফাইলটা আপনাদের 1 ঘন্টা জবের সময়, কয় মিনিট লাগে দেখেন। ফার্স্ট অফ অল আমাদের এই কিওয়ার্ডটা নিতে হবে, যে কিওয়ার্ডটা আমাদের দেওয়া আছে। এই 2টা কিওয়ার্ড দেওয়া আছে এখানে, চাইলে কিন্তু এই 2টা আপনারা নিতে পারেন, নাও পারেন, এগুলা ফর এক্সাম্পল। ওকে, আচ্ছা। এখন তার উপর আরো একটা কিওয়ার্ড দেওয়া আছে। এই কিওয়ার্ডটা যদি পান রেকর্ড, তাহলে ভালো। যদি নাই থাকে এই কিওয়ার্ডটার কোনো রেজাল্ট, তাহলে তো এটা নেওয়ার কোনো সুযোগ নাই। আমি কি বোঝাতে পারছি? যেটা সার্চ ভলিউম বা দেখা যাচ্ছে অল ইন টাইটেল, কোনো কিছুই নাই, তা সেটা তো নেওয়ার কোনো সুযোগ নাই, আছে? আচ্ছা, তাহলে এখন চলে আসেন, আমরা এটা বের করা শুরু করি। ফার্স্ট অফ অল এই কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম আছে 1000। এবার অল ইন টাইটেলটা কেমনে বের করব? এটা আমাদের দেখেন সিটেই দেওয়া আছে। সিটে দেওয়া নাই? এই যে টাইপ বাই অল ইন টাইটেল দিয়ে কিওয়ার্ড, দেখতে পাচ্ছেন? তাহলে আমরা এটা ইউজ করি। এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে কিওয়ার্ড, তাহলে এটা দেওয়ার পরে ডিরেক্ট কিওয়ার্ড দিব। আচ্ছা, কিওয়ার্ডটা নিয়ে আসি, কপি, এখান থেকে পেস্ট দিলাম। এবার এন্টার দেব। এন্টার দেওয়ার পরে দেখেন এখন আমরা কোন দেশের কিওয়ার্ড রিসার্চটা করেছি? কানাডা। তাহলে এখন কোন দেশ নিব? কানাডা। টুলসে চলে যাচ্ছি, এখানে অল টাইম দিবেন। অল টাইম রেজাল্টের জায়গায় যা আছে তাই থাকবে। এবার আপনারা চলে যাবেন অ্যাডভান্স সেটিং। কোথায়? অ্যাডভান্স। অ্যাডভান্সে যে 2টা জিনিস সেট করা যায়, ল্যাঙ্গুয়েজ আর একটা হলো রিজন। হ্যাঁ, আমি এখান থেকে যেহেতু কানাডা নিয়েছি, আমি অল ইন টাইটেলটা কোন দেশের বের করব? কানাডার, অবশ্যই কানাডার। আমি সার্চে সেভ, এটা ফার্স্টে সেট করে নেওয়া যায়, তবে যদি ফার্স্টে সেট না করে থাকি তাহলে সেকেন্ডে এইভাবে করে নিব। আচ্ছা, এখন আমাদের টুলসে যে রেজাল্ট কয়টা পাচ্ছি? 7। তাহলে আমাদের রেজাল্ট কত? 7। ক্লিয়ার? এইটা হলো আমাদের রেজাল্ট। এখন এইটা আমরা কপি কইরা অল ইন টাইটেলে কত বসাইতে পারি? 7। হইছে? আচ্ছা, এবার পরবর্তী কিওয়ার্ডে চলে আসেন। সেম ভাবে সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার পরে এটা দেখে নিব, এটা মেবি কানাডাই থাকার কথা। হ্যাঁ, না, তারপর আমরা চেক দিয়ে দেখে নিব কানাডাই আছে। ওকে, এটা একবার চেঞ্জ করে কয়েকবার কাজ করলে সেমই থাকে। আমাদের এটা 95 আসে। হ্যাঁ,
আমরা স্পেস ছাড়া দেওয়া ট্রাই করব। স্পেস দিয়ে কখনো কখনো রেজাল্ট একটু কম বেশি হয়, তো সেমই আমার স্পেস দিয়েও যা, স্পেস ছাড়াও তা, ঠিক আছে? তবে স্পেস না দেওয়ারই চেষ্টা করবেন, কারণ যেহেতু আমাদের সিটে কোনো স্পেস নাই, আছে কোনো স্পেস নাই, সিটে যেটা আছে আমরা সেটা করারই ট্রাই করব। আচ্ছা, এর পরবর্তীতে আমি একটু ফাস্ট করছি, প্রতিটা বোঝায় বোঝায় করতে গেলে অনেক সময় চলে যাবে। আপনারা প্রশ্ন থাকলে করতে পারেন এর মধ্যে। খুবই সোজা কাজ। অ্যাসেসমেন্টের দিনে অবশ্যই নিজের মোবাইলের ডাটা ইউজ করবেন, তাহলে কাজ করে শান্তি পাবেন, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারলাম? তাছাড়া যে বারবার রোবট বা এই ঝামেলাগুলো বেশি আপনাদের জ্বালাবে। এটাও ও সরি, না 97। আপনারা অনেকে অল ইন টাইটেল বের করেন, সেটা লিখেন না, নিজের মতো করে বের করে নেন, ঠিক আছে? সিটে দেওয়া আছে, তারপরে সিটটা আপনারা ফলো করেন না। আচ্ছা, আপাতত মনে করেন এই কয়টা বের করলাম, যদি এর মধ্যে হয় হবে, না হলে আমাদের আরো নিতে হবে, ওকে? এখন যেহেতু আমাদের লাগবে 5টা, মেন ব্যাপারটা বলি, কাজের ক্ষেত্রে, রিয়েল কাজের ক্ষেত্রে এইটা ঠিক আছে, কিন্তু যদি কেজিআর আমাদের বেশি করতে বলে, তাহলে সার্চ ভলিউম আমাদের কম হইতে হবে, ঠিক আছে? এটা একটা ফর্মুলা। আমরা কিন্তু তাহলে কিওয়ার্ড রিসার্চের সময় এখানে কিন্তু সার্চ ভলিউমটা কম গুলা নিতে পারতাম না? এই যে এটা জাস্ট আমি উঠাই দিয়ে একটু দেখাচ্ছি, এই যে দেখেন এখানে যদি ক্লিক দিই, যেগুলো সার্চ ভলিউম কম সেগুলো আমাদের চলে আসবে। সার্চ ভলিউম যদি কম নিই আর অল ইন টাইটেল বেশি নিই, তাহলে কিন্তু আমাদের কেজিআরটা অটোমেটিক কম পাবো। এই যে এগুলা এমনি কম পাবো না, এমনি কম পাবো, বুঝতে পারছেন? এটা একটা ফর্মুলা যে এগুলা অল ইন টাইটেল এটার ভলিউমে নাই, না আসারই সম্ভাবনা আছে, না আসারই কথা, তারপর আসতেও পারে নাও পারে। আচ্ছা, আপনারা একটু নিচে চলে যাইতে পারেন, একটু নিচে চলে যেতে পারেন, মানে নিচে গেলে সার্চ ভলিউম গুলা যেগুলো একটু কম হবে, মনে করেন 150 200, এই যে এইগুলা যদি নেন, এই যে মনে করেন আমি নেক্সট পেজে চলে গেলাম, 162টা পেজ আছে, খুব কম আছে। এই যে এইগুলা যদি নেন 90 80 70, এগুলার কিন্তু অটোমেটিক
ইগুলা কম আসবে, বুঝতে পারছেন? যেহেতু আমাদের কেজিআর বের করা মেন ফোকাস, এখানে কিন্তু রিয়েল কাজটা আমরা করছি। আমি যেটা করলাম এটা হলো রিয়েল কাজ, কিন্তু এটা হলো আমাদের কেজিআর মেলাইতে হবে। এখন কেজিআর মেলানোর ফর্মুলাটা কি? কেজিআর মেলানোর ফর্মুলাটা হইলো যে এই যে এসবি ভাগ অল ইন টাইটেল, ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা একটা বের করে দেখাই। মনে করেন, হ্যাঁ, এই যে এইটা আপনারা এখানে ডিরেক্ট একটা বের করে সবগুলা করে নিতে পারেন। কিভাবে করতে পারেন? আচ্ছা, এখানে আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারেন, যারা ফর্মুলা জানেন ফর্মুলা দিয়ে ইউজ করতে পারেন, ঠিক আছে? দুইটা সিস্টেম আছে, আমি সহজটাই দেখাচ্ছি, ফর্মুলাটা পরে দেখাচ্ছি। ক্যালকুলেটর আপনারা নিয়ে দেখাইতে পারেন। আচ্ছা, ক্যালকুলেটর কত আছে? ফার্স্টে আছে 1000 ভাগ 7, আছে না? 1000 ভাগ, হ্যাঁ, আচ্ছা একটু দেখে নি। স্যার এটা কি সেটা ভুল দিয়ে রাখছে নাকি? সেটাই তো বলছি, তাহলে একটু দেখে নি। তাহলে এটা সিটে ভুল করলে তো আপনাদের অ্যাসেসরকে এটা বলতে হবে যে স্যার এটা ভুল আছে। তাছাড়া কিন্তু অ্যাসেসর সিট ওয়াইজ বুঝে নেবে, বুঝতে পারছেন? না না, স্যারকে যেমন বলছেন অ্যাসেসমেন্টের দিন কিন্তু আমাদের ঢুকতে দেবে না, আমাকে ঢুকতে দেবে না, স্যারকে ঢুকতে দেবে না, আমরা বাইরে থাকবো, আপনারা শুধু অ্যাসেসর। হ্যাঁ, তখন এই ব্যাপারগুলো বলতে হবে। এই যে মনে করেন 120 ভাগ যদি 18 করেন তাহলে তো রেজাল্ট আসে 6.66। এবার 18 ভাগ যদি 120 করেন তাহলে আসে 0.15। তার মানে এই ফর্মুলাটা ভুল দেওয়া আছে। তাহলে আমাদের এখানে ফর্মুলাটা কি? অল ইন টাইটেল ভাগ এসবি, তাই তো? আচ্ছা, এবার তাহলে আমাদের দেখেন এখানে আমরা কি করব? 7 ভাগ 1000 শূন্য পয়েন্ট, এটা আমরা 7 ভাগ 1000, তাহলে এইটা আসছে আমাদের রেজাল্ট। ওকে, মনে করেন একটা নিলাম। আবার 95 ভাগ 1000, 95 ভাগ 1000 0., আচ্ছা এরপরে 10 ভাগ 1000, কয় মিনিট সময় লাগে জবটা করতে? 10 ভাগ 5টা বের হলে তো হয়ে গেল, তাই না? 0.01, হ্যাঁ 5টা। এখানে পুরাটা নেবেন, এখানে নেওয়ার পরে 5টা বের করে ছেড়ে দিবেন, সেগুলো 0.25 থাকলেই হয়ে গেল, বলছে তো নাকি? হ্যাঁ, তারপরে 111 ভাগ 720, 111 ভাগ 720 0.15 নিলেই হয়, যেহেতু 5 থাকলে 55 থাকলে আমরা 16 নিতে পারতাম। হ্যাঁ, এরপরে আছে 7 ভাগ 720, 7 ভাগ 720, 5টা হয়েছে না আমাদের? আচ্ছা 1 2 3 4 5। আচ্ছা, এবার আমরা একটু সিটে যাই। সিটে যাওয়ার পরে কি বলছে দেখেন, সিলেক্ট বেস্ট 5 কেজিআর। হ্যাঁ, অবশ্যই লেস দেন 25 এর নিচে হইতে হবে। তাহলে কি 25 এর নিচে না উপরে? নিচে। তাহলে আমাদের হইছে না হয় নাই? আচ্ছা, প্রথমত কিন্তু আমরা 15 16টাই নিব কিওয়ার্ড। 15 16টা নিতে কি পয়সা লাগবে? আচ্ছা, এই যে 15 16টা নিছি তো, 16টা নিতে সমস্যা আছে? নেওয়ার পরে আমরা কেজিআর কয়টার বার করব? 5টার। আচ্ছা, এখন এখানে বলে দিছে যে যেটার কেজিআর 0.25 এর নিচে সেটা হলো গুড, আর যেটা উপরে সেটা হলো স্কিপ। কথা শেষ? আচ্ছা, আমাদের যেহেতু সবগুলাই কি বাড়াইছে? গুড বাড়াইছে, এখানে আমাদের স্কিপ করার কোনো প্রয়োজন নাই। এই যে ডিসিশনে যে আমরা সবগুলা কি করতে পারি? গুড করে দিতে পারি। শেষ। কয় মিনিট লাগলো আপনাদের বোঝানোর পরও আমার জবটা সময় লাগছে
35-এ শুরু করছি, এখন 57 বাজে শেষ। গোল্ডেন 5টা পেয়ে গেছে, আমার কি আর বাকিগুলো দরকার হচ্ছে? আমি যদি ফার্স্টে 5টা পেয়ে যাই আর কি আমার দরকার আছে? আমি বলতে পারি স্যার কিওয়ার্ড কিন্তু আমি 16টাই নিছি বা 15টাই নিছি, এই যে দেখেন আপনি বললে কিন্তু বাকিগুলো বের করে দিতে পারবো। কিন্তু সিটে কয়টা বলছে? সিটে বলছে যে যদি 5টা পেয়ে যাও, কয়টা পেয়ে যাও? সিলেক্ট বেস্ট 5, এখানে 5টা 5 করছি, ঠিক আছে? 5টা আমি বেস্ট 5টা পেয়ে গেছে স্যার, সবগুলাই আমার রেজাল্ট 0.25 এর নিচে। আমি কিন্তু অল ইন টাইটেল স্যার 10টা বের করছি, অল ইন টাইটেল 10টা বের করছি তো। আপনারা চাইলে এটা এক টানেও বের করা যায়, ঠিক আছে? এক টানেও সবগুলা বের করা যায়। জাস্ট এটা ভাগ এটা ফর্মুলা বসিয়ে দিবেন, টান দিবেন, সবগুলা এক টানে বের হয়ে চলে আসবে। এক্সেল শিটে এটা যদি করেন এক টানে, মানে আরো কাজ মোটামুটি 10 মিনিটের কমে যাবে। ইকুয়াল দিয়ে যদি আপনার ফর্মুলা বসাই দেন ফার্স্টেরটা, বাকিগুলো আর কিচ্ছু করতে হবে না। ওকে, আমার 20 মিনিটে একটা জব কমপ্লিট। সময় কত বাঁচলো? 40 মিনিট। সরি, সিট বানানোর সময় আপনাদের নাম লিখবেন, হাসান। রোল আর কি লিখতে বলছে? রেজিস্ট্রেশন নাম্বার। একটা রেজিস্ট্রেশন লিখবেন, স্পেস দিয়ে REG দিয়ে আপনাদের যেটা রেজিস্ট্রেশন নাম্বার, মনে করেন আমার এটা রেজিস্ট্রেশন নাম্বার। হয়ে গেল? কোনো সমস্যা আছে? আচ্ছা, এর মধ্যে 5টা ফোল্ডার ওপেন করবেন। কয়টা? 5টা। এই যে জব, 4টা সরি, জব অন, আবার জব 2, এটা কিন্তু শুরুতেই করবেন, জব শুরু করার শুরুতেই করে নেবেন। জব 3 এন্ড জব 4 হইছে? আমার 4টা ফোল্ডার কমপ্লিট। আচ্ছা, এখন দেখেন এইটা আমরা কাজ করব। শুরুতে মনে করেন এই যে আমরা স্প্রেডশিটটা বানাচ্ছি না, এই যে শুরুতে এতটুকু বানাইছি, এইটার একটা স্ক্রিনশট নিব। এটা কিন্তু কাজের শুরুতেই নিব। কেমনে নিব? জাস্ট আপনারা প্রেস বাটন চিপেও নিতে পারেন, এটা দিয়েও নিতে পারেন, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা আছে? অবশ্যই টাইম এবং ডেট সহ প্রত্যেকের পিসি দেখে নেবেন টাইম এবং ডেট এক্সাক্ট কাজ করছে কি না, ঠিক আছে? এই যে এটা নিলাম, আমি আমার ফোল্ডারে চলে গেলাম, এই যে ফোল্ডার এইটা জব অন, এইটা ঠিক আছে? সিলেক্ট করে নিয়ে যে সেভ দিয়ে দিলাম, একটা ফটো হয়ে গেল। এবার মনে করেন অল ইন, এটা নিয়েছি কিওয়ার্ডের মানে সিটের, এবার কিওয়ার্ডের নিব। এই যে একটা কিওয়ার্ডের নিব, অবশ্যই আলাদা আলাদা সময়ে নেবেন। আমি যেহেতু এক সময় দেখাচ্ছি, যেটা আপনাদের পরে দেখাচ্ছি, এটা হচ্ছে স্ক্রিনশট 2 হয়েছে। এবার অল ইন টাইটেলের একটা নিব, এইভাবে দেওয়ার পরে প্রতিটা কাজের আলাদা আলাদা নিব, যেন স্যার দেখেন এটা এখানে এইটা করছি, স্যার যেন বুঝতে পারে যে আপনি কাজটা জানেন। প্রতিটার স্ক্রিনশট থাকবে। অল ইন টাইটেল একটা নিছি, কিওয়ার্ড রিসার্চ করছি তার একটা আছে, এক্সেল শিট বানাইছি তার একটা আছে, এবং এই যে গোল্ডেন কেজিআর বের করছি, এবার ফুল শিটের একটা নিব। এই 4টা স্ক্রিনশট আপনাদের লাগে। এটা মনে করেন শিটের একটা শুরুতে নিছি, আর এটা শিটের শেষে নিচ্ছি। ক্লিয়ার? কাজ শেষে একটা নিচ্ছি। এই হয়ে গেল। এখন হয়ে যাওয়ার পরে কি করবেন? এই যে আপনাদের এক্সেল শিটটা কন্ট্রোল S, মনে করেন এইটা আপনাদের শিট, এটা আপনি কপি করেন আর কাট করেন, করে নিয়ে আপনার জব অনের মধ্যে এটা কি করবেন? রেখে দেবেন। কাজ অন কমপ্লিট। আমার 23 মিনিটে এত কিছু সব কমপ্লিট। খুব বেশি সময় লাগে? বাকিগুলা করাবো না, এটা আগে প্র্যাকটিস করবেন। বলেন, যা বলবেন তাই। এখন প্র্যাকটিস করবেন না বাকি 3টা করাই দেবো? তাহলে আমাকে 4টা কাজ কিন্তু বুঝাই দিয়ে যাইতে হবে আজকে। তাহলে আজকে কি ছুটি? ঠিক আছে। জব 2 কি ছিল একটু বলেন তো? ভিডিও আলাদা আলাদা দিব নাকি বলেন? আলাদা দিব?